ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকেও একটি বিশেষ দিন। গতকাল ছিল শ্রী শ্রী মায়ের বাড়িতে অর্থাৎ কলকাতায় উদ্বোধনে মায়ের বাড়িতে শ্রী শ্রী মায়ের শুভ পদার্পণ দিবস উদযাপন। আর আজ সেই মায়েরই সন্তান সাতু মহারাজ অর্থাৎ যিনি স্বামী অসিতানন্দ মহারাজ নামে অগণিত মুমুক্ষু হৃদয়ের আশ্রয় এবং বর্ষাস্থল হিসাবে ঠাকুর মা স্বামীজির আদর্শ প্রচার করে গেছেন তার কর্ম এবং সাধনার মাধ্যমে, তার আজ পবিত্র পুণ্য জন্মতিথি। এই পবিত্র পুণ্য জন্মতিথিতে আমরা স্বামী অসিতানন্দজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই এবং তার সঙ্গে জানিয়ে রাখা যে আজই পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের স্মারক বক্তৃতা ঝামাপুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ সঙ্গে ঠিক বিকাল 4টেতে অনুষ্ঠিত হবে। আপনারা ঝামাপুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ সঙ্গে এলে অবশ্যই আজকে এই দিব্য জীবনের কথা শুনতে পারবেন। আর আজকে এই সকালে সৎকথায় মননে আমরা সাতু মহারাজের কথাই স্মরণ করব। ব্রহ্মনিষ্ঠ এক পরিবারেই সাতু মহারাজ তথা স্বামী অসিতানন্দজি মহারাজের পুণ্য আবির্ভাব হয়। তার পিতার নাম ছিল রজনীকান্ত চট্টোপাধ্যায়, মাতা মাখনময়ী দেবী। রজনীকান্ত মাখনময়ী দেবীর শুচিসাত্ত্বিক সংসারে 1303 বঙ্গাব্দের 2রা আষাঢ় সোমবার রাত্রি 9:09 আবির্ভূত হয়েছিলেন এই সাতু মহারাজ। রাখাল দাস প্রপৌত্র মুখ দর্শন করেছিলেন 7টি কড়ির বিনিময়ে, তাই তার নাম হয়েছিল সাতকড়ি। আর রাশি নাম হয় হরিহর চট্টোপাধ্যায়, ডাকনাম সাতু। তিনি পরবর্তীকালে ভক্ত মহলে স্বামী অসিতানন্দ মহারাজ নামেই সমধিক পরিচিত হন। আসলে এই রাখালদাস চট্টোপাধ্যায় ছিলেন সাতু মহারাজের পিতামহ। বর্ধমান জেলার অন্তর্গত বাঘার গ্রামের ব্রাহ্মণ পাড়ায় তার নিবাস ছিল এবং গ্রামের ওই বাড়িটি সাতু মহারাজের পৈতৃক বাসভবন এবং জন্মস্থান। কর্মসূত্রে সাতু মহারাজের বাবা রজনীকান্ত তিনি আরামবাগে সপরিবারে বসবাস করতেন, কিন্তু এই বাঘার গ্রামে তাদের সদা সর্বদা যাতায়াত ছিল। এবং রজনীকান্ত মাখনময়ীর 3 পুত্র 2 কন্যার মধ্যে সাতু মহারাজ ছিলেন মধ্যম পুত্র। জ্যেষ্ঠ পুত্র খুব অল্প বয়সে মারা যান, আর কনিষ্ঠ ব্রজেন্দ্রলাল চট্টোপাধ্যায় আরামবাগ আদালতে ওকালতি করে বিশেষ সুনাম অর্জন করেন। প্রসঙ্গত বলা ভালো আজকে যে ব্রজেন্দ্রলালও স্বামী শারদানন্দ মহারাজের দীক্ষিত সন্তান ছিলেন। কয়েক বছর আগে তার মৃত্যু হয়েছিল। 2 কন্যাকে তারা সুপাত্রে অর্পণ করেছিলেন। স্বামী অসিতানন্দজি মহারাজ তার যে কর্মমহুল এবং জীবন, সেটা তো বলে শেষ করা যায় না, সেটিকে অনুভব করতে হয়। বালক বয়স থেকেই তাঁর ছিল ধর্মে মতি এবং বয়স বৃদ্ধির সাথে সাথে রামকৃষ্ণ ভাবধারায় আকৃষ্ট হয়ে জয়রামবাটিতে তিনি শ্রী শ্রী মায়ের দর্শন লাভের আশায় বেরিয়ে পড়েন এবং মায়ের আশীর্বাদেই একদিন ঘর ছেড়ে তাঁর আশ্রয়ের ঠাঁই পান। মায়ের একনিষ্ঠ অন্যতম সেবক ছিলেন এই সাতু মহারাজ। শ্রী শ্রী মায়ের তিরোধানের পর তাঁর মন পরিব্রাজক বৃত্তিকে অবলম্বন করে এবং মা যোগেশ্বরীকে নিয়ে তিনি ফিরে আসেন, প্রতিষ্ঠা করেন শ্রী শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠ। সেটি প্রথম প্রতিষ্ঠা করেন 1935 সালে। পরে সেটি স্থানান্তরিত হয়ে 1949-এর শুভ অক্ষয় তৃতীয়ায় হাওড়ার
লিলুয়ার ভট্টনগরে এই মঠ স্থায়ীভাবে কাজ শুরু করে। বর্তমানে আমাদের বাসুগাঁও এই আশ্রমের পূজনীয় মহারাজ স্বামী কৃপানন্দজি মহারাজ, তিনি এই বাসুগাঁও আশ্রমের সাথে ওতপ্রোতভাবে যুক্ত, এবং তিনি আজকে প্রায় আমাকে নির্দেশ দিয়েছেন এই সাধু মহারাজের কথা স্মরণ করার জন্য। এবং তিনি যখন মায়ের কাছ থেকে দীক্ষা পান, সেই দীক্ষা ছিল তার জীবনের এক অপূর্ব অনুভূতি সঞ্জাত উপলব্ধি। মায়ের ধ্যান দৃষ্টির এক পলকেই শ্রী শ্রী মা সাতু মহারাজকে চিনে নিতে পারেন, এবং সাতু মহারাজ দীক্ষার যখন প্রার্থনা জানিয়েছিলেন তখন মা বলেছিলেন, তুমি তো আরামবাগের রজনী উকিলের ছেলে, এই তো সেদিন সীতাপতি সাধু হয়েছে বলে তার বাবা ডেপুটি কিনা বিষ্ণুপুরের ডেপুটিকে দিয়ে সে যাতে বাড়ি ফিরে যায় তাই বলতে এসেছিল। আমি বাপু সেসবের কি জানি, তোমার বাবা কিছু হাঙ্গামা করবে না তো? তারপর ভেবে বললেন, করুক গে, কাল সকালেই তোমার দীক্ষা হবে, তুমি কিছু ভেবো না। কার কাছ থেকে দীক্ষা? না, স্বামী অসিতানন্দজি মহারাজ নিজে বলছেন, যিনি ভববন্ধন বিধানকারিণী, আবার অসীম সংসার সম্বন্ধ নিস্তারিণী, সেই মোক্ষ বড়দায়িনী তারিণী শারদামণির কাছে দীক্ষা। এবং সেই দীক্ষার সময় মায়ের পুজোর পর যখন শ্রী শ্রী মা ডেকে পাঠিয়েছিলেন, যন্ত্রচালিতের মতন মায়ের শরণাগত হয়েছিলেন। একটি আসন দেখিয়ে মা বললেন, ঠাকুরকে প্রণাম করে বসো। মা ঠাকুরকে দেখিয়ে বললেন, উনি তোমার গুরু। তারপর সাতু মহারাজকে আচমনাদি করিয়ে মাথায় জপ করে দিলেন, হাত প্রসারিত করে বললেন, তোমার ইহজন্মের পরজন্মের যা কিছু অন্যায় পাপ তাপ সব আমার হাতে দিয়ে দাও। ঠাকুর তোমার ইহকালের পরকালের সব ভার নিলেন, তোমার ভালো মন্দ কিছুই রইল না, এই তোমার শেষ জন্ম হয়ে গেল। যেন এক আনন্দ, তার যেন নবজন্ম হয়েছিল। এবং দীক্ষা লাভের পর মহারাজ পরবর্তীকালে লিপিবদ্ধ করে লিখেছিলেন যে আজ নিজেকে অতি পবিত্র বলে মনে হচ্ছে, অতীতে যা কিছু ভালো মন্দ করেছি তা তো চেয়ে নিয়েছেন, আশীর্বাদ করেছেন, এখন থেকে যা কিছু করবে তা জানবে আমার কাজ। তুমি যেন যন্ত্র, সুখ দুঃখ, মান অপমান, ভালো মন্দ যা কিছু দ্বন্দ্ব আসুক না কেন সবই তোমার মুক্তির প্রয়োজনে হয়েছে বলে বিশ্বাস করে শাসন আদর সবই মেনে নেবে। যাওয়ার সময় প্রণাম করে মায়ের পায়ে যখন সাতু মহারাজ মাথা রাখতে গেলেন তখন মা জিভ কেটে বললেন, ও কথা কি বলতে আছে, মাথা গুরুস্থান, সেখানে ঠাকুর বসে আছেন, সেখানে পা ঠেকাতে আছে। এই দীক্ষাদানকালে স্বামী অসিতানন্দজি মহারাজ মাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনাদের পাদপদ্মে বিশ্বাস কি করে হয়? উত্তরে মা বলেছিলেন, বিশ্বাস কি সোজা কথা বাবা, বিশ্বাস শেষের কথা, বিশ্বাস হলেই তো হয়ে গেল। আশীর্বাদের ঝর্ণায় স্নান করে আশ্রয়ের সমন বিজয়ী দুর্গ দেখতে পেয়ে সানন্দ মনে আরামবাগে ফিরে এসে বন্ধু প্রভাকরকে সব কথা বলেছিলেন এই সাতু মহারাজ। এবং এই মন্ত্র নেওয়ার পর থেকে তার শরীরে অদৃষ্টপূর্ব সব ক্রিয়া হতে লাগলো। এবং শ্রী শ্রী মাকে বলাতে মা বলেছিলেন, তোমরা যারা আমার কাছে আসছো তারা অনেক জন্মে অনেক তপস্যা করেছ, সেই জন্য এমন যোগাযোগ হয়ে গেল। এই অনুভূতি সত্যি সত্যি দুর্লভ, এ তো সকলের হয় না। এবং দীক্ষা প্রদানকালে মা যে কথা সাতু মহারাজকে বলেছিলেন তাতে পরিষ্কার স্পষ্ট প্রমাণ হয় স্বামী অসিতানন্দ মহারাজ জন্মে জন্মে সিদ্ধ, তিনি জীবন মুক্ত। তারপর তিনি একদিন কোয়ালপাড়া আশ্রমে গেলেন। স্বামী কেশবানন্দজি অর্থাৎ কেদার মহারাজ তাকে সস্নেহে অভিবাদন জানালেন। কথায় কথায় কেদার মহারাজ একদিন সাতু মহারাজ সম্পর্কে মন্তব্যই করে ফেললেন। তখন তিনি বালক বললেন, এই যদি সাধু হয় তো বেশ হয়, এতে সাধু হবার অনেক চিহ্ন রয়েছে। মায়ের আশীর্বাদে এবং অন্তর বৈরাগ্যে সাতু মহারাজের সাধু হবার খবর পেয়ে তার গর্ভতারিণী মা শ্রী শ্রী মায়ের কাছে ছুটে গিয়েছিলেন তাকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু মায়ের কাছে পৌঁছানো মাত্রই তিনি কেমন যেন হয়ে গিয়েছিলেন। সাতু মহারাজকে ফিরিয়ে আনা দূরের কথা, তিনি নিজেই মায়ের কাছে কৃপা ভিক্ষা চাইলেন এবং মা
সাতু মহারাজের মাকেও দীক্ষা দিয়ে বলেছিলেন, সাতু কি তোমার ছেলে মা? সে যে আমারও। কাকের বাসায় কোকিলের বাচ্চা মানুষ হয়েছে। অন্তর্যামিনীর কিন্তু সাতুর মায়ের অন্তরের কথা বুঝতে একটু দেরি হয়নি। তিনি বললেন, তোমার চিন্তা নেই মা, তোমার অভিপ্রায় অনুযায়ী শেষ সময়ে তোমার ছেলে ঠিক তোমার কাছে যাবে। এই জন্যে সাতু মহারাজের গর্ভধারিণী শ্রী শ্রী মায়ের কৃপা পেয়ে তার ছেলেকে মাতৃপদে সঁপে দিয়েছিলেন, কিন্তু তার ইচ্ছা অনুসারে সাতু মহারাজকে মাঝে মাঝেই তার গর্ভধারিণী মায়ের কাছে থাকতে হতো এবং সাধ্যমতো সেবা করতে হতো। ঠাকুরের ভ্রাতুষ্পুত্র শিবু দাদা সাতু মহারাজকে একবার বলেছিলেন, মাকে জানো? স্বয়ং কালী। আমি একদিন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে পূজা করছি, মা কালীর দিকে চেয়ে আছি, দেখছি মায়ের অঙ্গ থেকে শ্রীমা বেরিয়ে এলেন, এসে রূপোর যে দণ্ড আছে তাই ধরে দাঁড়িয়ে আমার দিকে চেয়ে রইলেন। আমি অবাক হয়ে খুড়িমাকে দেখছি। এবং এই সাতু মহারাজও পরবর্তীকালে বলছেন যে আরামবাগে যখন তিনি নিত্য শ্মশানে গিয়ে জপ ধ্যানে মগ্ন থাকতেন, তখন সেখানে দুজন সাধু থাকতেন। তারা খুব ভজনশীল ছিলেন, লোকে তাদের পাগল বলতো, কিন্তু সাতু মহারাজের তাদের পাগল বলে মনেই হতো না। একবার তিনি সাতু মহারাজের কাছে একখানা কিছু কাপড় এবং কিছু খাবারও চেয়েছিলেন। মায়ের কাছ থেকে নিয়ে সাতু মহারাজ ওই মহাপুরুষকে দিয়েছিলেন। সাতু মহারাজকে তিনি আশীর্বাদ করে বলেছিলেন, প্রার্থনা করি তোমার সাধু জীবন আরও উজ্জ্বল হোক। এবং আরামবাগের পূর্ব আর দক্ষিণে দুটি সিদ্ধ আসন রয়েছে। একদিকে পূর্ব দিকে মা বিশালাক্ষীর মন্দির রঞ্জিত রায়ের দিঘির কাছে, আর অন্যদিকে দ্বারকেশ্বর নদীর পরপারে কালীপুরে কালী মন্দিরের কাছে। বন্ধু প্রভাকরকে সঙ্গে নিয়ে ব্রহ্মচারী সাতু মহারাজ এই দুই স্থানেই বহুদিন জপ ধ্যান করেছিলেন। এবং জপ ধ্যানে থাকাকালীন সময় সময় বন্ধু প্রভাকর অনেক সময় সাতুকে বলতেন, তোমার গভীর ধ্যান হয়? তার উত্তরে সাতু মহারাজ বলতেন, যদি হয় তবে তা শ্রী শ্রী মায়ের কৃপায়, এতে আমার কোনো বাহাদুরি নেই। আর পরবর্তীকালেও আমরা দেখেছি যে শ্রী শ্রী মায়ের কাছে জয়রামবাটিতে থাকাকালীন একবার সাতু মহারাজের ম্যালেরিয়া হয়েছিল। সেই সময় ভাইজি মাকু সাতু মহারাজের ঝোল পথ্যের ব্যবস্থা করত। একদিন পথ্য দিতে দেরি হচ্ছে দেখে শ্রী শ্রী মা খুব বিরক্ত হয়ে বলেছিলেন, অসুস্থ মানুষ, ওকে তাড়াতাড়ি খেতে দে। মাকু তখন উত্তর দিচ্ছেন, দিচ্ছি পিসিমা, তরকারিটা হলেই খেতে দেবো। তা শুনেই মা বিরক্ত হয়ে বলেছিলেন, সাধু হতে এসেছে, ওদের এত পরিপাটির কি প্রয়োজন, শুধু রুটিই দাও, সাধুত্ব গাছতলাতেই থাকার কথা। নবীন সাধুদের প্রতি মায়ের সতর্ক বাণীর এই কথা বারবার মনে করিয়ে দেয় আমাদের। এবং সেই জন্য জয়রামবাটিতে থাকাকালীন জনৈক ব্রহ্মচারীর উপর চাঁদা আদায়ের ভার ছিল। তা রৌদ্রের খরতাপের জন্য একজন ভক্ত তাকে একটা ছাতা দিয়েছিলেন। সেটা শুনে মা ব্রহ্মচারীকে বলেছিলেন, তুমি ছাতা নিলে কেন, তোমার ওটা নেওয়া উচিত হয়নি। সাতু মহারাজ মায়ের এই সতর্ক বাণী আজীবন অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছিলেন। সেজন্য ভট্টনগরেও তিনি এই সতর্ক বাণীর কথা বারবার উপদেশ দিয়ে স্মরণ করিয়ে দিতেন। কারণ ভট্টনগর মঠে তখন যে 4-5 জন গুরু ভাই সন্ন্যাসী থাকতেন, তারা আহার্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী সব মাধুকরীর দ্বারা সংগ্রহ করতেন। মঠ তখন এত বড় হয়নি, তখন এত লোকজন ভক্ত সমাগম হতো না, অথচ মশার এত উপদ্রব ছিল, বিছানা মাদুরের ঠিক ঠিকানা ছিল না, যেখানেই যা পাওয়া যেত তাই খেতেন, সেখানেই শুয়ে পড়তেন। মশার কামড়ে এমন গায়ে লাল লাল দাগ হতো, মনে হতো বসন্ত হয়েছে। এই সময় সাতু মহারাজের কাছে গ্রামের লোকেরা মশারি সংগ্রহের জন্য তারা গ্রামের লোকেদের কাছে ওই গুরু ভাইরা একদিন প্রার্থনা করলেন। সাধারণত সাতু মহারাজ কোনো উত্তর দিতেন না, কিন্তু ওই মায়ের ঘটনাটি শুনিয়ে বলেছিলেন, সাধু সন্ন্যাসীদের আবার অত কেন, যা পাবে তাই গ্রহণ করবে, তাতেই তুষ্ট থাকতে হয়, যখন যেমন তখন তেমন। এবং একদিন সাতু মহারাজ বলেছিলেন যে শ্রী শ্রী মায়ের কাছে ছেলে মেয়ে অনেকেই থাকতো, তাই মা লক্ষ্য করে বলতেন, ছেলেগুলোর হুলো বেড়ালের স্বভাব, আর মেয়েগুলো যেন নিংটি উদুর। অর্থাৎ মেয়েরা যেন মায়া মমতার ঘেরাটোপে ছেলেদের না আটকায়, তাহলে সাধন ভজন সব নষ্ট হয়ে যাবে। ম্যালেরিয়ায়
আক্রান্ত এই বালক সাতুকে জয়রামবাটিতে রাখা ঠিক হবে না বলে মা তাকে বেলুড় মঠে পাঠানোর ব্যবস্থা করেন এবং তারক মহারাজকে একটি চিঠি দেন, শিবানন্দ মহারাজকে। তাতে লিখেছিলেন, বাবা জীবন তারক, পত্রবাহক ছেলেটি আমার সঙ্গে থাকে। সে বর্তমানে এখানে ক্রমান্বয়ে ম্যালেরিয়া জ্বরে ভুগিতেছে। হাওয়া পাল্টাইতে তাহাকে তোমার নিকট পাঠাইলাম। তুমি তাহাকে মঠে থাকার ব্যবস্থা করিয়া দিও। সাতু মহারাজের ভাষায়, যদিও আমি আগে আগে শরৎ মহারাজের দর্শন করেছি, কিন্তু নির্বিকল্প সমাধিমান আত্মবোলা বিষয় বিমুখ জ্যোতিরাজের কি আমার মতন সামান্য ছেলের কথা মনে আছে? এরকম ভেবে যখন তার পাদপদ্মে প্রণত হয়ে ওই চিঠির পরিচয়পত্র দিলাম, মহাপুরুষ মহারাজ চিঠিখানা মাথায় ঠেকিয়ে বললেন, মায়ের আদেশ, মঠে নিশ্চয়ই থাকবে। জ্ঞানকে বলো কোথায় থাকবে, দেখিয়ে দেবে। এবং সাতু মহারাজ পূজনীয় মহাপুরুষ মহারাজের সান্নিধ্য লাভ করেন। পূজনীয় মহাপুরুষ মহারাজ বলেছিলেন, সাতু তুমি আমার সেবা করবে, আমার হুঁকো সাজবে, তাহলে তোমাকে আর কেউ কাজের কথা বলবে না। তা না হলে মঠের অন্যদের আদেশ পালন করতে গিয়ে তোমার শরীর আরও অসুস্থ হয়ে পড়বে। বালক সাতু মহারাজের সরলতা এবং নিরাসক্ত ব্যক্তিত্বে মহাপুরুষ মহারাজ বিমুগ্ধ হয়েছিলেন। এবং পূজনীয় মহাপুরুষ মহারাজের বিখ্যাত একটি উক্তি, আজ দেখলাম ঠাকুর স্বয়ং প্রেম, মা স্বয়ং করুণা, স্বামীজি স্বয়ং জ্ঞান তোমার প্রতি। এবং 1917 সালে বেলুড় মঠে উপস্থিত থেকে সেখানকার দুর্গাপুজো দেখার সৌভাগ্য সাতু মহারাজের হয়েছিল। এবং সেই সময় মঠের পরিচালক বাবুরাম মহারাজ বলরাম মন্দিরে চিকিৎসার জন্য ছিলেন, ফলে মহাপুরুষ মহারাজও ছিলেন এবং তার উপরে এই পুজোর ভার ছিল। পরবর্তীকালে 1948 খ্রিস্টাব্দের জুলাই মাসে শ্রী শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠ রেজিস্টার সোসাইটি অ্যাক্ট অনুযায়ী রেজিস্টার করা হয় এবং মঠের জন্য নিত্য মুষ্টি ভিক্ষা করতে হতো। প্রয়োজনীয় চাল সংগ্রহের জন্য দূর দূর যেতে হতো। কখনো কখনো তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করেছেন। কিন্তু সাতু মহারাজ প্রত্যহ রাত্রে তন্ত্রমতে শ্রী শ্রী যোগেশ্বরী কালীমায়ের রহস্য পুজো করতেন এবং সন্ধ্যায় পুজোর আসনে বসে পুজো শেষ করতে করতে রাত 2-2:30 বেজে যেত। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস তিনি মায়ের সাধনা করেছিলেন। তিনি ছিলেন সিদ্ধ পূজারী। স্বামী শারদানন্দ মহারাজের কাছ থেকে কালী পুজোর বিশেষ উপকরণ শিখেছিলেন এবং স্বামী অবেদানন্দজি মহারাজ তাঁর আশ্রমের বিশেষ কালী পুজোর দিনে স্বামী অসিতানন্দ মহারাজকে দিয়ে পুজোও করিয়েছিলেন। স্বামী অসিতানন্দ মহারাজ ছিলেন যেমন আচারনিষ্ঠ, তেমনি ছিল তাঁর সময়ানুবর্তিতা। সময় জ্ঞানের অভাব দেখলে তিনি খুব রুষ্ট হতেন এবং পুজো, জপ, ধ্যান ও জনসেবার কাজে তার খুব উৎসাহ ছিল। হয়তো তাদের অনেক সময় কঠোরতার মধ্যে তার গুরু ভাইদের বা সন্তানদের কাটাতে হয়েছে, কিন্তু গুরু মহারাজ কোনো কারণে রেগে গেলেও পরক্ষণেই আবার সব ভুলে যেতেন। রাসমোহন পাল তাঁর দেয়া জমির উপর মন্দির তৈরি করার পর মহারাজের তত্ত্বাবধানে জাঁকজমক সহকারে বৈদিক মতে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল এবং মহারাজ বলেছিলেন সেটি কোকড়াঝাড়ে স্বামী অসিতানন্দ প্রতিষ্ঠিত আশ্রমের ঘটনা। সেখানে গুরু মহারাজ বলেছিলেন, ঠাকুর ও মাকে প্রতিষ্ঠা করে দিয়ে গেলাম, তোমরা সকলে আন্তরিকভাবে ও নিষ্ঠার সাথে ঠাকুরের সেবা করে যাও। যত বিপদই আসুক না কেন, ঠাকুর তোমাদের মঙ্গল করবেন। কোকড়াঝাড় আশ্রম সম্পর্কে মহারাজ বলতেন, এটা সিদ্ধপীঠ, এখানে জ্যান্ত মা কালী বসে আছেন। আমি মা ঠাকুরনের কাছ থেকে দীক্ষা নিয়েছি, শরৎ মহারাজ আমাকে সন্ন্যাস দিয়েছেন। আমি স্বামী অসিতানন্দ বলছি, একথা সত্য সত্য সত্য। মহারাজের সমাধি হয়েছিল 1973 সালের 2রা জানুয়ারি মঙ্গলবার এবং তার মন ঈশ্বর পাদপদ্মে সর্বদাই স্থির থাকত। আমরা এই পূর্ণ পবিত্র জীবনের প্রতি, মহান জীবনের প্রতি আজকে এই স্মরণটুকুই করলাম। পূজনীয় মহারাজকেও প্রণাম জানাই এবং কৃপানন্দ মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। নমস্কার, ধন্যবাদ।
प्राणाराम प्राणाराम प्राणाराम